আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্যকে ধারণ করে যেভাবে আমরা পালন করছি, একটি মেসেজ জাতির কাছে আমরা দিতে চেয়েছি। সেটা হলো, এই বাংলাদেশের আঞ্চলিক, ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যেই বাংলা সনের প্রচলন হয়েছিল, সেই বাংলা সন হিজরি সনের সাথেই মিল রেখে সম্রাট আকবরের সময় মুসলিম ঐতিহ্যে সেটা প্রচলন করা হয়েছিল। আমি বলতে চাই না এটা একেবারে শুধু মুসলমানদের জন্য অনুসরণীয় কোনো সংস্কৃতি। আমরা যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশের ভিতরে এই ভৌগোলিক সীমারেখায় যারা আমরা বাংলাদেশি, সকল আমরা ধর্মাবলম্বী, সকল রকমের শ্রেণী, গোত্র, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই বাংলাদেশের সিটিজেন হিসাবে এই সংস্কৃতিকে আমরা সার্বজনীনভাবে পালন করব। অতীতে যা আমরা পালন করতাম, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক, পৌত্তলিক, জাগতিক বহির্ভূত অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। আমাদের এই বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ। সেটা আমাদের জাগতিক শোভাযাত্রা, আমাদের সংস্কৃতির অংশ। বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা এবং বাঁশি, এটি আমাদের সংস্কৃতি। আমরা পান্তা ভাত খেয়েছি, আমরা ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়। আমরা এই